শুক্রবার তৃণমূলের তফসিলি সংলাপ কর্মসূচিকে সামনে রেখে ভোট প্রচারে নামলেন হবিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমল কিসকু। এদিন তিনি হবিপুর ব্লকের বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড থেকে তৃণমূলের সংলাপ কর্মসূচির অধীনে এক প্রচার ট্যাবলো যাত্রার সূচনা করেন। এই ট্যাবলো ভোট পর্যন্ত হবিপুর বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাজ্য সরকারের গত 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরবে। এদিনের এই তপশিলি সংলাপ কর্মসূচির রূপায়ণে তৃণমূল প্রার্থী অমল কিসকু ছাড়াও উপস্থিত ছিলেন হবিপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, হবিপুর ব্লক তৃণমূল এসটি সেলের সভাপতি মিঠুন সরকার, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল সহ অন্যান্যরা। সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার, এসটি সম্প্রদায়ের মানুষকে অসম্মান করে, তারপর সাধারণ ভোটারকে যে হ্যারাসমেন্ট করে, সেগুলো বিজেপিতে কুপাক্তি বা কুচক্রান্তি চলছে গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে গ্যাসের দাম হুড় করে বাড়ছে। আপনারা জানেন বাংলাকে 2বার কৃষিকে বাঁচান, 100 দিনের কাজের টাকা দিয়ে দিচ্ছে, অনেক আছে, লম্বা টাইম বলা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ঝুলি আর একদিকে হচ্ছে বিজেপির কুকর্ম। এখানে যতগুলো মনোবিশিকি তাদের উপর অত্যাচার, তাকে অপমান করা, এটা করার জন্য তপশিলি সংলাপ এই গাড়িটাকে দাঁড়িয়ে যাবে, করাই যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের রেসপন্স কীরকম পাচ্ছে? মানুষের রেসপন্স এখন কথা হচ্ছে কি সময় দেয়, মানুষের রেসপন্স আস্তে আস্তে আমাদের যত দিন যাবে তত কম হচ্ছে। দাদা, এখানে গত 5 বছর বিজেপির বিধায়ক ছিল এবং বহু মানুষের কাজ হয়নি, বহু ক্ষোভ আছে, সেটা কি কিছুটা আপনাকে ডিভিডেন্ড দেবে? অবশ্যই, 5 বছর নয়, তার আগে 19 থেকে প্রায় 7 বছর ধরে এলাকার কোনো কাজ হয়। এখানে এমপি আছে, সরকার মুর্মু আর জুয়েল মুর্মু, হবিপুর বিধানসভাটা উত্তর মালদাটাকে শেষ করে কোনো কাজ এটা ডিভিডেন্ড দেবে আপনাকে? প্রচুর মানুষ নিজে থেকে বলছে এবার আর বিজেপিতে ভোট নেই, এবার ভোট বিজেপি জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100%